আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভাবছো যে হ্যাঁ একটা সম্পর্কে জড়িয়েছি আর সেই সম্পর্কটাকে আমি আজীবন টেনে নিয়ে যাব বা আজীবন আমি তার সাথেই থাকবো। তাহলে বলবো তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমার এই আজীবন সম্পর্কটাকে টিকিয়ে রাখার যে ইচ্ছে এটা পূরণ হবেই হবে। আর যারা ভাবছো যে আমি জাস্ট 4 দিনের জন্য সম্পর্কে জড়িয়েছি, আমি এর সাথে টাইম পাস করছি, আমার ইচ্ছা পূরণ হয়ে গেলে আমি ছেড়ে চলে যাব, তো এখানে আমি সেই রকম কোনো টিপস বলবো না। তো তুমি এখান থেকে মানে ভিডিও থেকে লিভ করতে পারো, কারণ তোমার কোনো লাভ হবে না ভিডিওটা দেখে। তাহলে চলে যাচ্ছি মেন ভিডিওতে, তোমাদেরকে বুঝিয়ে দিই কি করলে তোমাদের সম্পর্কটা আজীবন টিকে থাকবে। প্রথম পয়েন্ট দেখো, তুমি যখন একটা সম্পর্কে জড়াবে আর সেই সম্পর্কটাকে 5 থেকে 6 মাস কন্টিনিউ করে ফেলবে, তখন এমন কিছু মানুষের উদ্ভব ঘটবে বা এমন কিছু মানুষ তোমার লাইফে থাকবে যারা ওই যে তোমার ভালোবাসার মানুষটা তাকে নিয়ে অনেক রকমের সমালোচনা করবে। এদের মধ্যে মেন কারা করে বলি, মেন করে হচ্ছে তোমার নিজের ফ্যামিলি মেম্বারসরা, যে এই ছেলেটা ভালো না বা এই মেয়েটা ভালো না, কার সাথে সম্পর্কে জড়ালি যে ভালো চাকরি করে না, কার সাথে জড়ালি যার ফ্যামিলি ভালো না, কার সাথে জড়ালি যার নিজের কোনো ঠিক নেই, সে পড়াশোনা ঠিকঠাক করে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ওই যে দেখি ওই চায়ের দোকানে সারাদিন বসে থাকে, কিছু করে না। কিন্তু তুমি তো জানো মানুষটা কেমন, তোমার নিজের উপর তো ভরসা আছে যে হ্যাঁ আমি এই মানুষটার সাথে সারা জীবন থাকতে পারবো, কারণ যার সাথে আমি সম্পর্কে রয়েছি সেই মানুষটা ভালো, আমার আর কাউকে দিয়ে দরকার নেই। কিন্তু তাহলে বলবো, এই যে লোকে তোমার যে ভালোবাসার মানুষকে নিয়ে সমালোচনা করছে, এই সমালোচনাতে কান দেবে না। কারণ তুমি যদি একবার এই সমালোচনাতে কান দাও না, যে সে তারা বলছে যে তোর ভালোবাসার মানুষ ভালো না, তুই কার সাথে প্রেম করিস, এরকম একটা মানুষের সাথে প্রেম করিস যে কিছু কাজকর্ম করে না, যে যার ব্যাকগ্রাউন্ড ভালো না, এক্সেট্রা নানান রকম, আমি ডিটেলে যাচ্ছি না। তো এইটা যদি তুমি একবার শুনতে শুরু করো তাহলে তোমার এটা অভ্যাসে পরিণত হবে। অভ্যাসে পরিণত হলে কি হবে, এক সময় তোমার নিজের মনে হতে থাকবে যে হ্যাঁ ঠিকই তো, এরা যে সমালোচনাটা করছে তাহলে তো এরা ঠিক করছে, এরা না জেনে না বুঝে তো কিছু করছে না। তাই বলবো, যখন তুমি সম্পর্কে জড়িয়েছো আর তুমি তো বুঝে শুনে জড়িয়েছো, 5-6 মাস 10 মাস তুমি কাটিয়ে ফেলেছো এমনি এমনি না, মুখ দেখে না, ভালো মতন কাটিয়েছো না, তো সেই বিষয়ে তুমি ভালো মতন জানবে যে সেই মানুষটা কেমন। তো লোকে কি সমালোচনা করলো, লোকে কি খারাপ কথা বললো, তাতে কান দেবে না, আর তাদের সেই সমালোচনাকে গুরুত্ব দেবে না, আর তাদের সমালোচনাটাকে আটকানোর চেষ্টা করবে যে না তোমরা এই কথাগুলো বলতে পারো না, এটা আমার ভালোবাসার মানুষ, এটা আমার প্রিয় মানুষ যাকে আমি চয়েস করেছি, তোমরা করোনি। আমি অনেকটা বুঝে শুনে তারপরেই সেই মানুষটাকে চয়েস করেছি। আমি যদি দেখতাম যে সেই মানুষটা ভালো না, সেই মানুষটা খারাপ, সেই মানুষটা আমার খারাপ চাইছে, বা সেই মানুষটার অন্য কোনো কিছু খারাপ আছে যার জন্য আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবো না, তাহলে আমি নিজেই বেরিয়ে আসতাম, তোমাদের বলা লাগতো না। আমি বুঝেই সম্পর্কটাতে জড়িয়েছি, তোমরা জাস্ট দেখে নাও যে হ্যাঁ আমি কার সাথে সম্পর্কে আছি, ব্যাস এইটুকুনি। তোমরা সমালোচনা করতে পারো না, একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে তোমরা খারাপ করতে পারো না, বা তার নামে তোমরা কোনো খারাপ কথা বলতে পারো না, এটা তোমাদের কোনো রাইট নেই। স্পষ্টাস্পষ্টি তোমাদের সেই মানুষগুলোকে বলে দাও যারা সমালোচনা করছে তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে, দেখবে তোমার মনের ভেতর সেই মানুষটার ব্যাপারে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন জন্মাবে যে হ্যাঁ আমি পেরেছি আমার ভালোবাসার মানুষটাকে প্রোটেক্ট করতে, আমি পেরেছি এমন একটা কাজ যার মাধ্যমে আমি আমার ভালোবাসার মানুষকে বলতে পারি যে হ্যাঁ আমি তোমাকে প্রোটেক্ট করতে জানি। দেখবে তুমি আর তোমার ভালোবাসার মানুষ এর বন্ধনটার মধ্যে জড়িয়ে খুব ভালো থাকবে। না হলে কি হবে, যে লোকের যে সমালোচনাগুলো এইগুলি তোমাদের সম্পর্কে ইম্প্যাক্ট ফেলবে, তাদের সম্পর্ক পুরো শেষ হয়ে যাবে একসময়। দ্বিতীয় পয়েন্ট কি বলতো, একটা সামান্য বিষয় কিন্তু এটা হলো, যখন দেখবে তোমরা সম্পর্কে জড়াও আর সম্পর্কটা একটু গভীর হয়ে যায়, মানে 5-6 মাস 10 মাস 1 বছর কেটে গেল, এইবার তুমি তোমার ভালোবাসার মানুষকে আটকাতে শুরু করো, না তুমি এখানে যাবে না, না তুমি ওখানে যাবে না, না তুমি ওর সাথে কথা বলবে না, তুমি এর সাথে কথা বলবে না, এ খারাপ, এইটা পরবে না, এরকম ড্রেস পরবে না, ওরকম পরো, এটা গায়ে দেবে না, ওটা গায়ে দাও,
নানান রকম, আমি একটা জাস্ট উদাহরণের মাধ্যমে বললাম। তো এই ব্যাপারগুলির মাধ্যমে কি করো যে তুমি তার জন্য একটা খাঁচা রেডি করো, একটা সোনার খাঁচা, যেখানে তুমি সেই মানুষটাকে রেখে দেবে। এবার তোমাকে যদি একটা খাঁচার মধ্যে কেউ বন্দি করে রেখে দেয়, তোমার কেমন লাগবে? নিজেরটা ভাবো আগে। তোমার মনে হবে না আমি দম বন্ধ করে মরে যাচ্ছি, যে আমি উঠতাম সারাদিন আর এখানে আমি খাঁচার মধ্যে আবদ্ধ? আর যদি খাঁচাটা কোনো মতে তুমি খোলা পাও, সেখানে তুমি কি করবে? তুমি ফুট করে তখন উড়ে চলে যাবে। ঠিক তেমনই তোমার ভালোবাসার মানুষটাকে যদি তুমি খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখো, যে এটা করবে না, সেটা করবে না, ওটা করবে না, নানান রকমের বাউন্ডেশন দিয়ে দিচ্ছ, এইবার কি হবে? ওই মানুষটা ভাবতে থাকবে কি যে আজ আমি এর সাথে রয়েছি, এ আমাকে আবদ্ধ করে রেখেছে, আমি একটা ভালো মানুষ পাই, এর থেকে একটা বেটার মানুষ পাই, আমি তার সাথে তখনই চলে যাব, এর সাথে আমি আর থাকবো না। বুঝবে ব্যাপারটা? তুমি যদি এটা বারবার করতে থাকো, যে তুমি ওকে বারবার আটকাচ্ছ, বারবার আবদ্ধ করে রাখছো, এগুলো করো না। এটা জানবে যে তুমি যদি একবার ওকে ছাড়া দাও, বা ও কোনো মতে একটা ছাড়া পায়, সঙ্গে সঙ্গে ফুট করে উড়ে চলে যাবে, তোমার সাথে থাকবে না। তাই তাকে খোলা আকাশ দাও, যে তুমি ওড়ো, তোমার যত খুশি ওড়ো। তারপর যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে থাকবে, তো থাকো। আর যদি মনে হয় তোমার বেটার অপশন পেয়ে গেছো, তো চলে যাও। বোঝা গেল? এবার ওরা মানে কি, যে কোনো খারাপ কাজ না। খারাপ কাজ করতে অবশ্যই তুমি বলবে যে না, এগুলো করো না, এগুলো তোমার পক্ষে খারাপ, এগুলো তোমাকে বলতে হবে। কারণ তুমি একটা সম্পর্কে রয়েছো, তার ভালো খারাপ সবকিছু দেখার দায়িত্ব তোমার, তাই না? তাকে বলবে, তাকে বোঝাবে, কিন্তু তাকে খোলা ছুটও দেবে যে হ্যাঁ তুমি যাও, কোনো অসুবিধা নেই। 3 নাম্বার পয়েন্ট, সেটা হলো কি বলতো, তার অতীত জানতে হবে। তুমি যদি তার অতীতটাকে না জানো, তার অতীতে কি হয়েছিল না হয়েছিল, সে কার সাথে মিশতো, সে কিভাবে ব্যথা পেয়েছে অন্যর কাছে, বা তার অতীতে কি কি ঘটনা ঘটেছে, বা তার ছোটবেলা কেমন ছিল, সে ছোটবেলায় কেমন ভাবে খেলতো, কার সাথে খেলতো, কেমন ভাবে দিনকাল কাটাতো, কেমন ভাবে পড়াশোনা করতো, পড়াশোনার সাথে সাথে কি কি করতো, তার কোনো আলাদা রকমের হবিস আছে কিনা, বা সে কি কি পছন্দ করে না পছন্দ করে, সব কিছু তোমাকে জানতে হবে। কারণ কি বলতো, তুমি একটা এমন সম্পর্কে জড়িয়েছো যে সেই মানুষটাকে নিয়ে তোমাকে সারা জীবনটা কাটাতে হবে। তুমি এরকম একটা ডিসিশন কিন্তু নিয়ে তারপর সম্পর্কটা জড়িয়েছো। এইবার তুমি যদি এগুলো না জানো, পরে যখন তোমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যাবে, তখন যদি তুমি সেই বিষয়গুলো জানতে পারো যে এই মানুষের সাথে অন্য একটা মানুষের এমন সম্পর্ক ছিল, যেখানে ওর নানান রকমের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, বা এক্সেট্রা নানান রকম জাস্ট বললাম, তো তখন তোমার গিয়ে খারাপ লাগবে, তখন তুমি সেগুলো মেনে নিতে পারবে না। তাই সম্পর্ক যখন অল্প অল্প গভীর হচ্ছে, 5-6 মাস, 10 মাস, 1 বছর, তখন তার আগে তুমি জেনে নাও ব্যাপারটা, যে হ্যাঁ তোমার কোনো অতীত আছে, তো আমাকে বলে দাও স্পষ্টাস্পষ্টি, যাতে আমাদের মধ্যে কোনো মিসকমিউনিকেশন না হয়, বা আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি না হয়। কারণ এইগুলো সম্পর্ককে নষ্ট করে দেয়। সম্পর্ক যাতে নষ্ট না হয়, তার জন্য তোমাকে আগেই জেনে নিতে হবে। এবার এগুলোই না শুধু, এছাড়াও তোমাকে তার একদম ছোটবেলায় ফিরে যেতে হবে, সেখান থেকে তথ্য তুলে আনতে হবে, যে সে ছোটবেলায় কি করতো, আমি ছোটবেলায় কি করতাম। এবার ছোটবেলা মানে কি, তার শিকড়, তার যদি শিকড়ে তুমি হাত দাও, শিকড়টাকে টেনে নিয়ে আসো, এবার সেই শিকড়ের সাথে যদি তোমার শিকড় মিলাও, তুমি কি করতে, সে কি করতে, তোমার তথ্য তুমি ওকে বললে, ওর তথ্য তোমাকে বললো, এর মাধ্যমে কি দুজনের শিকড় জুড়বে। দুজনের শিকড় জুড়লে সেটা যত ঝড় যত ঝাপটা আসুক, কোনো সময় নষ্ট হবে না। বোঝা গেল? তো এটা করো, তার অতীতটাকে জানার চেষ্টা করো, অতীতে তার কি হয়েছিল, কত খারাপ স্মৃতি হয়েছিল, যাতে সে তোমাকে নির্বিঘ্নে বলতে পারে, এমন একটা মানুষ হও। তো এটা ছিল 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্ট যদি তুমি মিলিয়ে চলতে পারো, তোমাদের সম্পর্ক এতটাই ভালো হবে যে জন্মান্তর পর্যন্ত তোমাদের সম্পর্ক তুমি টেনে নিয়ে যেতে পারবে, আজীবন টিকে থাকবে, কেউ ভাঙতে পারবে না। বোঝা গেল? তো এইটুকুই ছিল ভিডিও আজকের। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো না লাগে, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ভিডিওটা দেখেছো, এর জন্য অনেক ধন্যবাদ। আজ চলি, পরে দেখাবে আর একটা ভিডিওতে অন্য কোনো দিন।